দেখলেও চলবে। বাকি কয়েকটা দেখেন র্যান্ডমই আছে, যেমন এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের সিম্পলি কয়েকটা সূত্র বলে দিচ্ছি, এর বাইরে না দেখলেও চলবে। এখানে মানে এইগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। এখন বুয়েটে আসলে যেহেতু কোশ্চেনের পরিমাণ কমে আসতেছে, এইগুলা থেকে দেওয়ার চান্স এখন খুবই কম। নর্মালি কি অপটিক্যাল ফাইবার হচ্ছে এই যে এর ভেতরে আলোর মাধ্যমে আমরা সিগন্যাল পাঠাই। তো আলো যখন এখানে প্রবেশ করে তখন আসলে আলো এই যে এইসব মাধ্যমে বাধা পেয়ে রিফ্লেকশন বা আমরা বাংলায় যেটাকে বলি হচ্ছে প্রতিফলন, মানে এইখানে গিয়ে কিছু হয়তো প্রতিসরণ হয়, যে খুবই কম। আলো তিন রকম ইয়ে ঘটতে পারে, একটা হচ্ছে শোষণ, প্রতিফলন, প্রতিসরণ। তো এমন ভাবে ডিজাইন করা হয় যেন ওভারঅল এই যে লসটা যেন কম হয়, কারণ আলো লস মানে আলো তো সিগন্যাল হয়ে যাচ্ছে, মানে সিগন্যালটা আলো হয়ে যাচ্ছে, তো আলোর লস মানে সিগন্যালেরও লস। এজন্য ভেতরের বিষয়গুলোকে এমন ভাবে ডিজাইন করা হয় যেন আমাদের এই জিনিসটাই হয়। এবং এখানে আরো কয়েকটা আলোর কনসেপ্ট ছিল, প্রত্যেকটা কনসেপ্টকে কাজে লাগাই মূলত একটা অপটিক্যাল ফাইবারের এই ভেতরের ইয়েগুলো তৈরি করা হয়। আমাদের ক্ষেত্রে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে এইখানে আমরা যে রাবার টাইপের জিনিস দেখতে পাই, মানে একটা তার যে তৈরি করা হচ্ছে, এর বাইরের একটা আবরণ আছে, ভেতরে আবার এরকম দুইটা স্তর মনে করেন দেওয়া আছে। তাহলে এই স্তর গুলাকে এমন ভাবে তৈরি করা হয় যে উপরের যে স্তরটা আছে এইটার রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে N2, ভেতরের এটা হচ্ছে N1। এই রিফ্রাক্টিভ ইন্ডেক্স জিনিসটা কি? একটা আলো যখন সোজা চলতেছে ও সোজাই চলবে, মাঝখানে যখন এই মাধ্যমের চেঞ্জ হয়, যেমন আমরা দেখি পানির ভিতরে কিন্তু আলো ফেললে একটুখানি বেঁকে যায়, অথবা এটা কিন্তু প্রতিসরণ বলে আর কি এটাকে। তো আবার এই কারণে কিন্তু পানির ভেতরের জিনিসকেও আমরা একটু উপরে দেখতে পাই। তার মানে এই টাইপের কিন্তু কিছু কনসেপ্ট আছে আমরা যদি বেসিক হিসাব করি। তো আলো আসলে কতটুকু বাঁকবে বা কি হবে, এই টাইপের জিনিসগুলা যেই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটাকে বলতেছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স। এখন আমাদের কোরের এটা হচ্ছে কোর, N1 এটা হচ্ছে কোর, আর এটা হচ্ছে ক্ল্যাডিং। তাহলে কোরের রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে N1, ক্ল্যাডিং এর রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে N2। যদি হয় তাহলে একটা টার্ম আছে, যেমন এই যে এই টার্মটা বলছে নিউমেরিক্যাল অ্যাপারচার। নিউমেরিক্যাল অ্যাপারচার জিনিসটা কি? The NA defines a cone of acceptance for light that will be guided by the fiber। মানে ফাইবারের ভেতরে আলো আসলে কোন পথে যাবে এইটা যেই ফ্যাক্টরের উপরে আসলে ডিপেন্ড করতেছে, সেইটাকে আমরা বলতেছি নিউমেরিক্যাল অ্যাপারচার। আর ম্যাথমেটিক্যালি এই নিউমেরিক্যাল অ্যাপারচার এইটা সমান হচ্ছে সাইন থেটা আই। আই এই থেটার জিনিসটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে যে কত কোণে আপতিত হচ্ছে, মানে এটা আলো কত কোণে আপতিত হচ্ছে সেটা হচ্ছে সেই কোণ। বাট আমরা এইটা না দেখলেও চলবে, মেন সূত্র হচ্ছে N1 স্কয়ার মাইনাস N2 স্কয়ার। এটাকে বলতেছি নিউমেরিক্যাল অ্যাপারচার। অপটিক্যাল ফাইবারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর একটা জিনিস আমাদের লাগবে, সেটাকে বলতেছি অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। যেটা বললাম, এই যে এই অ্যাঙ্গেলটাকে থেটা আইটাকে আমরা কি বলতেছি, তাহলে স্বাভাবিক কথা, থেটা আই সমান কত হবে? সাইন ইনভার্স এন এ। যদি এটা আমরা পাই তাহলে কিন্তু ইজিলি এই দুইটা মানে এই দুইটা জিনিস আমাদের মনে রাখলে মোটামুটি এখানে চলবে। যেমন এখানে দেখেন একটা ম্যাথ আছে, বলতেছে an optical fiber has a core material with a refractive index 1.55। তাহলে কোরের রিফ্রাক্টিভ ইন্ডেক্স কে বলি N1। তাহলে N1 মানে হচ্ছে 1.55, ইটস ক্ল্যাডিং 1.5, তাহলে N2 হচ্ছে 1.5। তাহলে নিউমেরিক্যাল অ্যাপারচার কত হবে? √N1 স্কয়ার মাইনাস N2 স্কয়ার। ক্যালকুলেশন করলে দেখেন কত আসে, √1.55 স্কয়ার মাইনাস 1.5 এর স্কয়ার আসতেছে
0.39, আর থেটা আই বা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল এটা তাহলে কত হবে? সাইন ইনভার্স 0.39। তাহলে শিফট চাপে সাইন চাপলে সাইন ইনভার্স আসবে 0.39, যদি করে দিই আসবে হচ্ছে 22.95। এরা এই যে কত বসাই দিয়েছে, 23 ডিগ্রি, মানে এরা আবার উল্টা করছে, এরা আগে অ্যাঙ্গেল বের করছে পরে এটা বের করছে, বাট আমাদের জন্য এটা বের করাটা ইজি, আমরা এটাই বের করব, বা ইচ্ছা আপনার যেটা সুবিধা। কত? 22.99 ডিগ্রি, বা এটাকে চাইলে 23 ডিগ্রি বসাই দিলে চলে, সেটা আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? এই টাইপ বাদে জি স্যার। অপটিক্যাল ফাইবার থেকে খুব একটা আসার মতো আসলে জিনিস নাই। থিওরি টাইপের জিনিস যদি পড়তে চান সেটা পড়তে পারেন, মানে সংজ্ঞা, কোন জিনিসকে কি বলতেছে, একটা ফাইবার কি কি লেভেল দিয়ে তৈরি, ওখানে ক্ল্যাডিং থাকে, তারপরে কোর থাকে, আরো যে ইয়েগুলা আছে এই জিনিসগুলা পড়তে পারেন, বা স্ট্রাকচার বলি বা ডিজাইন বলি সেইগুলা। বাট ম্যাথমেটিক্যালি জব এক্সামের জন্য এই দুইটা এনাফ। আচ্ছা, আর একটা জিনিস আমরা দেখছিলাম যে অ্যান্টেনার ক্ষেত্রে, যাই হোক অ্যান্টেনার ক্ষেত্রে আমাদের অ্যান্টেনা লেন্থ যেটা বলছিলাম যে λ/4, তো এইখানে একটা বিষয় আছে। তো এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে নর্মালি যদি আমাদের কোনো অ্যান্টেনা লেন্থ এর কথা বলে, এল সমান আমরা λ/4 ইউজ করব, ওকে। বাট যদি কোশ্চেনে বলে দেয় হাফ ওয়েভ ডাইপোল অ্যান্টেনা, তখন হবে এল সমান λ/2। এই হচ্ছে পার্থক্য। এবার আরেকটা জিনিস আমাদের লাগবে যে ল্যামডা আসলে কিভাবে বের করব। এই আমরা জানি হচ্ছে ভি সমান এফ ল্যামডা, তো সেখান থেকে আমরা সি মানে আলোর বেগের কথা যদি বলি তাহলে সি সমান হবে এফ ল্যামডা। তাহলে আমাদেরকে কখনো যদি কম্পাঙ্ক দিয়ে দেয়, ধরেন বললো যে 300 মেগাহার্জের জন্য অ্যান্টেনা ডিজাইন করতে হবে, তাহলে 300 মেগাহার্জের জন্য অ্যান্টেনা কত হবে, ল্যামডা সমান কত হবে, C/300 মেগাহার্জ। সি মানে কত, 3 × 10⁸। 6 আর 2 8, 8 মানে এটা কত আসবে, 1। তাহলে অ্যান্টেনা লেন্থ কত হবে, নর্মালি যদি বলে অ্যান্টেনা লেন্থ তাহলে হবে 1/4, আর যদি বলে হাফ ওয়েভ ডাইপোল তাহলে এল সমান হবে হচ্ছে 1/2 মিটার। এই হচ্ছে অ্যান্টেনার ক্ষেত্রে পার্থক্য। আমি জাস্ট আরেকটা ম্যাথ করাই মোটামুটি আমাদের এখানে শেষ করে দিচ্ছি। ম্যাথটা একটু চিন্তা ভাবনার জায়গা আছে। ডাউনলোড করি নাই। ওকে, এটা মোটামুটি করলে আমাদের, আমরা অলরেডি কিন্তু কোন একটা জায়গায় ওই যে অ্যাটেনুয়েশন বা লস কিরকম হয় সেটা বের করা শিখছিলাম। তো এখানে দেখেন কি বলতে চাচ্ছি, এটা শুরু করার আগে আরেকটা কথা মনে করাই দিই, সেটা হচ্ছে এক স্টেজ থেকে আরেকটা স্টেজ যখনই যায় তখন গেইন বা লস যাই বলেন এরা কিন্তু অ্যাড হইতে থাকে। আহ এটা যদি হয় 20 ডেসিবেল, এটা যদি হয় 10 ডেসিবেল গেইন, তাহলে আউটপুটে ফাইনাল গেইন পাবো 30 ডেসিবেল। কারণ এই যে দেখছিলাম গুণের ক্ষেত্রে গুণ হয়, মানে এক কথায় আউটপুট বাই ইনপুট যদি করি তাহলে ডেসিবেল আকারে সেটা জাস্ট যোগ হয়ে যায়। গেইন যেমন যোগ হয়, লসেরও কিন্তু একই সিস্টেম, যত স্টেজ যাবে ডেসিবেলে সেই স্টেজের লস গুলা কিন্তু যোগ হইতে থাকবে। তাহলে এখানে দেখেন কোশ্চেনে বলতেছে 1550 ন্যানোমিটার ফাইবার অপটিক ট্রান্সমিশন লিঙ্ক। এই ন্যানোমিটার তো আমরা জানি যে 10⁻⁹ বোঝায় কতটুকু,
লিঙ্ক ইজ এ 50 কিলোমিটার লেন্থ উইদাউট রিপিটার with a single mode fiber having a loss of 0.2 ডেসিবেল পার কিলোমিটার। তাহলে শুরুতে একটা লস পাইলাম কত, 0.2 ইন্টু 50, তার মানে 25 ডেসিবেল, সরি তো 0.5 হলে 25 হয়, 0.2 আসলে কত আসতেছে, 0.2 গুণ 50, 10 ডেসিবেল আসতেছে। The fiber is joined every 2 kilometer with conductor each with 0.5 ডেসিবেল লস। তার মানে প্রত্যেক 2 মিটার 2 মিটার করে, 2 মিটার পর পর একটা করে এরকম জোড়ায় লাগাইছে, যার প্রত্যেক স্টেজের লস কতটুকু, 0.5 ডেসিবেল করে। এই যে এইটা ধরেন 2 কিলোমিটার, আবার 2 কিলোমিটার পর একটা লাগাইছে, তাহলে 50 কিলোমিটার টোটাল কয়টা লাগবে এরকম। আমরা 4 কিলোমিটার দিয়ে ভাবি জিনিসটা, 1 কিলোমিটার, সরি 4 কিলোমিটার হলে তো অত দূর যাবে না, 4 কিলোমিটার হলে দুইটা লাগবে আর কি, মানে দুইটা স্টেজ। তাহলে দেখেন ওই যে যেই জয়েনের কথা বলতেছে, সেই জয়েন টোটালি কয়টা লাগবে, এখানে টোটালি কিন্তু লাগতেছে হচ্ছে 3টা। এই যে এইখানে একটা, দুইটা, এখানে একটা, 3টা। তাহলে যেই জিনিসের কথা বলতেছে ফাইবার জয়েন, তাহলে 4 কিলোমিটারে টোটালি 3টা লাগতেছে। তার মানে আমরা বুঝতেছি যে যত কিলোমিটার হবে তার অর্ধেকের সাথে, উম, অর্ধেক যদি, আচ্ছা 1 মিনিট দাঁড়ান, এখানে দা ফাইবার ইজ জয়েন্ট এভরি 2 কিলোমিটার উইথ কন্ডাক্টর ইচ, এত ছোট কন্ডাক্টর ইউজ করতেছে, এবং যেটা প্রত্যেকের হচ্ছে 0.25 ডেসিবেল করে। জুড়তে আমার লাগছে 3। দাঁড়ান 1 মিনিট, এটা একটু ভাব কিভাবে করা যায়। একটা জিনিস খেয়াল করেন, আমরা 4টা দিয়ে না আর একটু বাড়াই, তাইলে বুঝতে পারবো জিনিসটা। এইখান থেকে যাত্রা শুরু করলাম, এইখানে গিয়ে যাত্রা শেষ করলাম, টোটাল ধরে নিলাম 10 কিলোমিটার। শুরুতে তো আমার জয়েন করার কোনো দরকার নাই, কারণ একটা জিনিসের শুরু এখানে কেন জয়েন করব, জয়েন তো 2 কিলোমিটার পর পর হওয়া শুরু করবে। তার মানে এইখানে একটা জয়েন করতেছি, মানে তারকে জোড়ায় লাগায় লাগায় পাঠাচ্ছি। তো শুরুতে তো জোড়া লাগানোর কি দরকার আছে কোনো, শুরুতে তো দরকার নাই, এটা তার শুরুতে তো নর্মালি আছে।
এখানে এসে একটা জোড়া লাগাইছি, তাহলে এটা গেল 2 কিলোমিটার। দেন আবার এখানে এসে একটা জোড়া লাগাইছি, এটা গেল 2 কিলোমিটার। দেন আবার এখানে এসে একটা জোড়া লাগাইছি, এটা গেল 2 কিলোমিটার। একইভাবে শেষেও জোড়া লাগানোর দরকার নাই, এটা তো ফাইনাল ইয়েতে পৌঁছাই গেছে। তাহলে আমাদের জোড়া লাগতেছে টোটালি পথে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 10 কিলোমিটারের জন্য 4টা জোড়া লাগালেই ওকে। মানে কনসেপ্টটাকে আমরা এইভাবে হিসাব করতে পারি যে 10/2 এর চেয়ে একটা কম লাগাইলেই কিন্তু ওকে। তাহলে টোটাল 50 কিলোমিটারে এরকম জোড়া লাগবে কয়টা? 50/2 করলে আসতেছে 25, তার থেকে একটা বাদ দিলে হচ্ছে 24। তাহলে 24টা আমাদের জয়েন করা লাগবে। প্রত্যেকটার লস 0.5 ডেসিবেল করে, তাহলে টোটাল লস কত হবে? 24 গুণ 0.5, তার মানে 12 ডেসিবেল। দুইটাই তো লস, দুইটা লস যদি অ্যাড হয় তাহলে টোটাল লস কত হবে? 10 + 12 মানে 22 ডেসিবেল। Determine the minimum average power which should be launched into the fiber in order to maintain an average optical power level of 10 মাইক্রোওয়াট at receiver। রিসিভারে যদি এত পাইতে চাই, লসকে তো আমরা জানি এটা একটা নেগেটিভ জিনিস। তো লসকে যদি আমি নেগেটিভ আকারেই লিখি তাহলে সূত্র হবে পি ইনপুট বাই পি আউট, মানে কোথায় নেগেটিভ লিখলে আউটপুট বাই ইনপুট করে দিতে পারবো। বাট আমি যদি লসকে এরকম ভাবে দেখাইতে চাই তাহলে আমাকে সূত্র দেখাইতে হবে কত? লস ইন ডিবি সমান 10 log 10 ইনপুট ডিভাইডেড বাই আউটপুট। তাহলে এই 10 এই পাশে আসলে কত? 2.2 হয়ে যাচ্ছে। তাহলে পিআই ডিভাইডেড বাই পি নট এটা সমান হয়ে যাচ্ছে 10⁻22/10। তাহলে ইনপুট পাওয়ার কত লিখবো? ইনপুট পাওয়ার সমান আউটপুটের সাথে এটা গুণ করে দিব। তাহলে 10⁻20 ডিভাইডেড বাই 10, এইটার সাথে গুণ করে দেব 10। এক মিনিট। ঠিক আছে, তাহলে আসতেছে 1584.893 মাইক্রোওয়াট। তার মানে এক কথায় ইনপুটে আমাকে এই পরিমাণ পাওয়ার সাপ্লাই দিতে হবে যদি আউটপুটে আমরা কনস্ট্যান্ট এই 10 মাইক্রোওয়াট পাওয়ার পাইতে চাই। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাটেনুয়েশন টাইপ বা এই টাইপের জিনিস। গেইন হইলে আমরা কি করতাম? আউটপুট বা ইনপুট দিতাম, আর এটাকে যদি নেগেটিভ আকারে লিখতাম তখন আমরা আউটপুট বা ইনপুট দিতাম। কিন্তু যেহেতু লস মানেই নেগেটিভ জিনিস, তো এর লস লিখলে এক্সট্রা করে আর নেগেটিভ না লিখলেও চলে, তখন আমরা ইনপুট বাই আউটপুট দিয়ে দেবো। কারণ আমরা যেহেতু নামই বলে দিচ্ছি লস, তো এটা আমরা বুঝতেই পারতেছি যে কি আসবে। আচ্ছা, সবাই কি এটা বুঝতে পারছেন? আর একবার দেখা লাগবে স্যার, আর একবার দেখলে মোটামুটি হয়তো ক্লিয়ার আচ্ছা, হবে। তাহলে আজকের ক্লাসটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, এটা আবার দেখেন ইনশাল্লাহ। পরবর্তীতে সমস্যা থাকলে এটা নিয়ে আলোচনা করব। তবে আজকেই মোটামুটি হচ্ছে মডিউল 3 এর অফিসিয়ালি লাস্ট ক্লাস। আর যদি কখনো প্রবলেম হয় সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা পরে আলোচনা করব। নেক্সট দিন থেকে ইনশাল্লাহ আমরা মেশিন ট্রান্সফরমার শুরু করব। এখানে মোটামুটি অনেকের প্রচুর প্রবলেম, এটা নিয়ে একটু কনফিউশন ক্লিয়ার
করা দরকার। শুরু হবে কি আচ্ছা, ট্রান্সফরমার থেকে? হ্যাঁ, ট্রান্সফরমার থেকে শুরু করবো ইনশাল্লাহ। কারণ এটা ক্লিয়ার করলে কি হবে, ট্রান্সফরমারে যত সূত্র আছে এগুলা যদি ক্লিয়ার করেন আপনার অটোমেটিক অল্টারনেটর, সিনক্রোনাস মোটর এইগুলার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে ওইগুলা ধরতেও খুব একটা কঠিন লাগবে না। আর এটা জি স্যার। সব জায়গায় লাগবে, পাওয়ার সিস্টেম বলেন বলেন সব জায়গায় এটার কাজ লাগবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। আমার অলরেডি মাথা ব্যথা শুরু হয়ে গেছে স্যার টানা। অনেকক্ষণ প্রায় হ্যাঁ, 4 ঘন্টা। মাঝখানের এটা না হইলে হয়তো আরেকটু ভালো হইতো। যাই হোক, মোটামুটি যতটুকু আমার চেষ্টা করা সম্ভব ছিল আমি দেখাই দিলাম। এরপরে যদি কিছু টুকটাক বাকি থাকে আপনারা করতে থাকেন, প্রবলেম হলে জানাইন, ইনশাল্লাহ আমরা ডিসকাস করবো গ্রুপে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।